আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিশরের রাজধানী কায়রো থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হলো আমি যেই ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরি। আমি এখন সকালে ডিউটিতে ফ্যাক্টরিতে এসেছি। ফ্যাক্টরির ভিতরের পরিবেশ এখন এই অবস্থায় আছে। আমি সকালবেলা ফ্যাক্টরিতে ঢুকেছি, এখন আমি কাজে বসবো। ফ্যাক্টরির ভিতরের পরিবেশ বাংলাদেশের মতনই, শুধু মানুষগুলো বিদেশি। আমরা বাংলাদেশি ৩৫ জন লোক এই ফ্যাক্টরিতে কাজ করি। এছাড়া যারা আছে সবাই বিদেশি। এই কোম্পানিতে কাজ করতে আমার খুবই ভালো লাগে, কারণ এই কোম্পানির বেতন মাসের ১ তারিখেই দিয়ে দেয়। তাছাড়াও থাকা খাওয়া সবকিছু কোম্পানি নিজ দায়িত্ব বহন করে। প্রতি সপ্তাহে শুক্রবারে বন্ধ থাকে। আমি সকালে ৮:৩০ বাজে ডিউটিতে ঢুকি এবং বের হই ৫টা বাজে। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা লাঞ্চ বিরতি দেয়। সর্বমোট ৮ ঘন্টা ডিউটি করি। এই যে দেখেন, আমার সামনে এক অপারেটর কাজ করতেছে। সে এই দেশি অপারেটর। এই দেশে ছেলেদের চেয়ে মেয়েরা গার্মেন্টসে কাজ করে খুব বেশি। ছেলেরা খুবই অল্প সংখ্যক, মেয়েরা সংখ্যায় বেশি। ফ্লোরের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। এই যে এটা হলো আমার হেল্পার, খুবই দুষ্টু, কিন্তু ওর মন অনেক ভালো। ৫টা বাজে ছুটি হয়েছে, আমরা একটু বাজারে এসেছি কিছু কেনাকাটা করতে। মিশরে খাবারের দিক থেকে খুবই ভালো, কারণ খাবারের দাম খুবই কম, খুবই ভালোভাবে খাওয়া যায়, থাকাও যায়। পরিবেশও খুব সুন্দর। যেমন এই যে আঙ্গুল ফলগুলো বাংলাদেশি ৬০ টাকা কেজি। আমাদের বাজার করা শেষ, আমরা বাসার দিকে রওনা হয়েছি। মিশরের প্রধান খাবার হলো রুটি, তাই এখানে দোকানে রুটি বিক্রি হয়। অনেক দোকান আছে যেগুলোতে শুধু রুটিই বিক্রি হয়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। যদি পারেন সাবস্ক্রাইবটা একটু করে দিয়ে। তো আমি ভিডিও নতুন নতুন বানাই, আপনাদের উৎসাহ দিলে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেই এলাকায় থাকি এটা হলো আবাসিক এলাকা। এখানের পরিবেশটা খুবই সুন্দর, একদম পার্কের মতো। এই যে আমার বন্ধুরা আমার পিছনে, ওরা খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। আর একটা কথা বলি, আমি এই ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য শুধু আপনাদের দেখাবো এই কারণেই। আমি কোনো দালাল না, বা দালালের কোনো কাজও আমি করি না। এই তো সামনেই আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমরা চলে যাব আমাদের বাসায়। দেখেন পরিবেশটা কি সুন্দর, কত সুন্দর, একদম পার্কের মতন, নিরিবিলি, নির্জন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিদেশে থাকতে পারি, আমার মা বাবার ইচ্ছা পূরণ করতে পারি, আমার নিজের ইচ্ছা পূরণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।